রেনফল ইন্টেন্সিটি আমরা যেটা বলি যে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা, ভেরি লাইট রেন হালকা বৃষ্টি। মডারেট রেনফল, এটা অনেক সময় এক্স্যাক্টলি কি বলতে চাইছি কনফিউজ হয় নাকি। মডারেট রেনফলের ক্যাটাগরি হচ্ছে 15.6 টু 64.4 মিলিমিটার। মডারেটের রেঞ্জটা একটু ওয়াইড আছে, মডারেটের লোয়ার সাইডেও হতে পারে, হায়ার সাইডেও যেতে পারে। হেভি রেনফল বলা হচ্ছে আমাদের 64.5 এন্ড অ্যাবাভ। ভেরি হেভি এখানে দেওয়া আছে ক্রাইটেরিয়া, সিমিলার এন্ড সো অন। এক্সট্রিম হেভি হচ্ছে 204.5 এন্ড অ্যাবাভ। এগুলো সবই 24 ঘন্টা। হ্যাঁ, এগুলো 24 ঘন্টার অ্যাকুমুলেটেড রেনফল। 24 ঘন্টায় যা রেনফল হবে সেটা আর কি। লাইট রেন মানে হচ্ছে 2.5 থেকে 15.5 মিলিমিটার পর্যন্ত, হালকা বৃষ্টি যেটা বলা। থান্ডারস্টর্মের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, মানে যখন লাইট থান্ডারস্টর্ম বলি, মডারেট বলি, সিভিয়ার বলি, সেগুলো ডিপেন্ডিং অন দ্য উইন্ডস ইম্প্যাক্ট এক্সপেক্টেড। এটা সবসময় এটা জেনারেলি লেখা হয়েছে, কিন্তু কালার ভ্যারি করতে পারে কতটা কি ইম্প্যাক্ট হবে তার উপর। যেমন রাত্রিবেলা যদি মিডনাইটে কোনো স্কোয়াল হয় কলকাতায়, সেটার ইম্প্যাক্ট আর যদি একটা অফিস আওয়ারে বিজি আওয়ারে হয় ইম্প্যাক্ট সমান হবে না। অ্যাকর্ডিংলি সেই কালারগুলো সেই হিসাবে ডিসাইড করা হবে। এখানে যেটা লেখা আছে এটা জেনারেল গাইডলাইন লেখা আছে। থান্ডারস্টর্ম উইথ হেল হতে পারে। নর্থওয়েস্টারের জন্য যেটা বলা হয় কালবৈশাখী, আমরা যেটা বলি স্কোয়াল যখন এক্সপেক্ট করি, উইন্ড স্পিড 40 কিলোমিটার পাওয়ার এক্সিডিং, এবং সেই সাথে সাস্টেন্ড হতে হবে অ্যাটলিস্ট 1 মিনিট। আমরা কখনো কখনো এটা অনেক হাই ক্যাটাগরিও পেতে পারি, 90 to 100 কিলোমিটার পার আওয়ারও কখনো দমকা হাওয়া যায়। উইন্ড স্পিডটা কত বললেন নর্থওয়েস্টারের ক্ষেত্রে? 40 এক্সিড করতে হবে, সাস্টেন্ড হতে হবে। আরো বিভিন্ন ক্যাটাগরি আছে, এখানে জাস্ট রাফলি বোঝার জন্য লিখেছি। লাইটনিং এরও বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। লাইট প্রবাবিলিটি যখন থাকে, আমরা যখন ইয়েলো কালার ইউজ করি, মানে 30%, লেস দ্যান 30% প্রবাবিলিটি ক্লাউড টু গ্রাউন্ড লাইটনিং। মডারেট প্রবাবিলিটি থাকে যখন 30 to 60% প্রবাবিলিটি, আমরা তখন অরেঞ্জ কালারে এক্সপেক্ট করি। আর যখন খুব হাই প্রবাবিলিটি রয়েছে ক্লাউড টু গ্রাউন্ড লাইটনিং এ, তখন সেম ইম্প্যাক্ট হবে না নিশ্চয়ই, যদি অফিস আওয়ারে সেটা হয়। তো ইম্প্যাক্টের উপর বেস্ট করে কালারগুলো লেখা হয়। এখানে যেগুলো লেখা আছে ওগুলো জাস্ট জেনারেল গাইডলাইন। কোল্ড ওয়েভ আমরা শীতকালে পাই মাঝে মধ্যে, আমাদের এরিয়াতেও হয়। কোল্ড ওয়েভ প্লেন সমতল এরিয়ার জন্য ক্রাইটেরিয়া প্রথমে দেখতে হয় যে 10 ডিগ্রি বা তার নিচে নেমেছে কিনা।